রব্বুল আলামিন স্ত্রীদের ক্ষেত্রে সূরা বাকারার 287 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আপনার লিবাসের সাথে তুলনা করেছেন। আপনার গায়ে যে জামাটার লেগে আছে না, এই লিবাসে সাদা পোশাক না, এটাতে যদি বিন্দু পরিমাণ একটু ময়লা লাগে আপনি দেখবেন না। আপনার করণীয় কি? যখনই ময়লা লাগবে এটাকে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া, এই তো আপনার করণীয়। এখানে আপনার এমন না যে আরও কিছু ময়লা আপনি লাগাই দেবেন, এমনটি তো না, তাই না? এই জন্য রব্বুল আলামিন বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুহুন্না, একে অন্যের পোশাকের সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ। পোশাক আপনার গায়ের সাথে কত সুন্দরভাবে জড়িত আছে। ঠিক তেমনই করে স্বামী স্ত্রীর সম্পর্কের মতো এত মধুর সম্পর্ক পৃথিবীতে আর কোথাও নাই। যত প্রেম বিনিময় করা দরকার, যত ভালোবাসা দরকার, সব এখানে ডালেন। আল্লাহ তাআলা বলছেন এখানে ডালার জন্য। যদি আপনার এইখান থেকে ভিন্ন রাস্তায় যান তাহলেই আপনি সীমালঙ্ঘনকারী, যেটা সূরা মুমিনুনে আল্লাহ তাআলা বিস্তারিত বলেছেন। সীমালঙ্ঘনকারী হলেই এটা হচ্ছে আপনার দ্বিতীয় পথ, যে আপনার শুধু স্ত্রী ছাড়া ভিন্ন পথে যাওয়া যাবে না। অতএব স্ত্রীদের সাথে আমরা সবচেয়ে ভালো হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলছে ওয়া আশিরহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে কি করো? সদাচরণ করো, তাদের সাথে সৎ ব্যবহার করো। তাদের কাছে যদি পৃথিবীর কোনো মহিলার কাছে তুমি ভালো হইতে চাও, সেটা তোমার স্ত্রীর সামনে ভালো হও। স্ত্রী যদি তোমাকে বলে আমার স্বামী বীর পুরুষ, আখলাকে সব দিক দিয়ে আমার স্বামী হচ্ছে উত্তম স্বামী, এমন স্বামী পাওয়াই মুশকিল। এমন যার স্ত্রী সার্টিফিকেট দিবে সে নিঃসন্দেহে ভালো মানুষ। আর যার স্ত্রী বলবে যে ব্যালেন্স নাই, মুশকিল আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ 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 আল্লাহ।